আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। এখন আমরা সর্বোত্তম অ্যাটম ইকোনমি নিয়ে আলোচনা করব। সর্বোত্তম অ্যাটম ইকোনমিটাকে আমরা প্রকাশ করে থাকি এ দ্বারা। দ্বারা আমরা মূলত জানতে পারি যে কোন একটা পদ্ধতি পরিবেশে কতটুকু গ্রিনার বা পরিবেশ বান্ধব সেটা বের করতে পারি। এখন আমরা অ্যাটম ইকোনমির সূত্রটা দেখব। অ্যাটম ইকোনমিকে মূলত আমরা প্রকাশ করে থাকি পার্সেন্টেজে, অর্থাৎ শতকরার মানে এটাকে আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই সকল উৎপাদকের মোট ভরের সমষ্টি। অর্থাৎ আমরা যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে বিক্রিয়কের যে দুইটা উপাদান বা দুইয়ের অধিক উপাদানগুলো বিক্রিয়া করে সেটাকে আমরা বলে থাকি বিক্রিয়ক। তো এখানে এই দুইটা উপাদান অক্সিজেন আর বেনজিন একে অপরের সাথে বিক্রিয়া করছে, তাই এই দুইটা উপাদানকে আমরা বলে থাকবো বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যেটা উৎপাদন করছে সেটা উৎপাদ। তো এই উৎপাদের মোল সংখ্যাটাকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে এই সকল উৎপাদকের ভর সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, তাহলেই আমরা অ্যাটম ইকোনমিটা পেয়ে যাব। অ্যাটম ইকোনমির মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব বুঝতে পারি, যার অ্যাটম ইকোনমির মানটা বেশি হবে সেটা বেশি পরিমাণে পরিবেশ বান্ধব, আর যার অ্যাটম ইকোনমির মানটা কম হবে সেটা কম পরিমাণে পরিবেশ বান্ধব। অর্থাৎ পরিবেশের সাথে অ্যাটম ইকোনমির মানটা সমানুপাতিক সম্পর্ক। এখন আমরা যদি প্রশ্নে দেখি, তাহলে প্রথম পদ্ধতিতে বলা হয়েছে যে 2 মোল বেনজিন 9 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যালিক অ্যানহাইড্রাইড 2 মোল উৎপন্ন করেছে এবং 4 মোল পানি আর 4 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তো প্রথম পদ্ধতির ক্ষেত্রে যদি আমি অ্যাটম ইকোনমির মানটা বের করি, তাহলে আমরা পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমিকে লিখতে পারি। এখানে উৎপাদ ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড কত মোল রয়েছে? 2 মোল। তাই এখানে আমি লিখে দিব 2 ইনটু, এখন ম্যালিক অ্যানহাইড্রাইডের আমাদের আণবিক ভর বের করতে হবে। তো আণবিক ভর বের করার জন্য আমাদেরকে এখানে কার্বনের সংখ্যা রয়েছে 4টা, তাই কার্বনের পারমাণবিক ভর যেহেতু 12, তাই এটার সাথে আমি 4 গুণ দিব। প্লাস এখানে হাইড্রোজেনের সংখ্যা 2টা, যেহেতু হাইড্রোজেনের ভর 1, তাই এখানে 1 ইনটু 2 দিব। এবং এখানে অক্সিজেনের সংখ্যা 3টা, তাই অক্সিজেনের পারমাণবিক ভর যেহেতু 16, তাই 16 এর সাথে আমি 3 দিব। এটা ম্যালিক অ্যানহাইড্রাইডের আণবিক ভর, এবং এটার সাথে আমি সূত্রের যে 100 গুণ ছিল সেটা লিখে দিব, ইনটু 100। এবং নিচে কি বলা হয়েছে? নিচে বলা হয়েছে সকল উৎপাদকের মোট ভরের সমষ্টি। এখানে সকল উৎপাদক মানে ম্যালিক অ্যানহাইড্রাইড এবং 4 মোল পানি এবং 4 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে ম্যালিক অ্যানহাইড্রাইডটা আমরা পেয়ে গিয়েছি 2 ইনটু, এখানে 12 ইনটু 4 ইনটু 1 ইনটু 2 প্লাস 16 ইনটু 3। এটা আমি ম্যালিক অ্যানহাইড্রাইডটা লিখে দিয়েছি। এবং এটার সাথে যেহেতু সকল উৎপাদের মোট ভরের সমষ্টি, তাই এটার সাথে আমি প্লাস দিব 4 মোল পানির ভর এবং প্লাস দিব 4 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর। তো এখানে 4 মোল পানির ভর কোনটা? পানির আণবিক ভর আমরা জানি 18। তাহলে পানির সাথে আমরা 18 গুণ দিলাম। তারপরে কার্বন ডাইঅক্সাইডের ভর 44। তো এখানে আমরা প্লাস দিব 4 ইনটু 44। এখন এটা ক্যালকুলেশন করলে এটার মান আসবে 44.15%। এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে। তো দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে কি হবে দেখি। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ইকুয়াল টু, দ্বিতীয় পদ্ধতিতে কি বলা হয়েছে? দ্বিতীয় পদ্ধতিতে বলা হয়েছে যে 2 মোল বিউটেন। 2 মোল বিউটেন 7 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানেও সেম ম্যালিক অ্যানহাইড্রাইড এবং 8 মোল পানি উৎপন্ন করেছে। তো ম্যালিক অ্যানহাইড্রাইডের আমরা ভরটা লিখে দিব 2 ইনটু 12 ইনটু 4 প্লাস 16 ইনটু 3 প্লাস 1 ইনটু 2 ইনটু 100। এবং নিচে যেহেতু ম্যালিক অ্যানহাইড্রাইড আর 8 মোল পানি রয়েছে, তাই ম্যালিক অ্যানহাইড্রাইডের সাথে 8 মোল পানির আণবিক ভরটাকে যোগ করে দেব। তাহলে এখানে হবে 2 ইনটু 12 ইনটু 4 প্লাস 16 ইনটু 3 প্লাস 1 ইনটু 2 প্লাস 8 মোল পানি মানে 8 ইনটু
18। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে হচ্ছে, করলে মান আসবে 57.63, 57.63%। এখন দেখো এখানে হচ্ছে অ্যাটম ইকোনমির বৃত্তিতে হচ্ছে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মানটা এসেছে বেশি। তাই যেহেতু অ্যাটম ইকোনমির মান বেশি এসেছে দ্বিতীয় পদ্ধতিতে, তাই আমরা বলতে পারি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বেশি গ্রিনার বা হচ্ছে বেশি পরিবেশ বান্ধব। অর্থাৎ এইভাবে আমরা অ্যাটম ইকোনমি থেকে কোন প্রক্রিয়াটি হচ্ছে বেশি পরিবেশ বান্ধব বা হচ্ছে কোনটি বেশি গ্রিনার সেটা বের করতে পারি। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।